মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবকে অবাস্তব, অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান। দর্শক, আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের বিশেষ প্রতিবেদক সাইফুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সাদিয়া সুলতানা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাবকে অবাস্তব, অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ইরান নতুন করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হুথি ইয়েমেন থেকেও ড্রোন হামলা করেছে, যার 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে প্রথমবারের মতো হুথিরা ইসরায়েলের দফায় দফায় হামলা চালিয়ে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে। পাশাপাশি হিজবুল্লাহ লেবানন থেকেও রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তারা তেহরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সংক্রান্ত স্থাপনাতেও আঘাত এনেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওয়াশিংটনের পক্ষ থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আমরা সামরিক আগ্রাসনের মুখে আছি, তাই আমাদের সব মনোযোগ আত্মরক্ষার দিকে। কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। তবুও সরাসরি যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শিগগির হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। দর্শক, দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে দৈনিক কালের স্রোতের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ছিলাম আন্তর্জাতিক সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।